কিয়ামত যখন অনুষ্ঠিত হবে তখন এই পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। সেদিন সিংহায় ফু দেওয়া হবে এবং আমাদের মহান আল্লাহ তাআলা সব জিনিস বিচার শুরু করবেন। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যেদিন তার বিচার হবে না। মহান সৃষ্টিকর্তার সেদিন তার অধিবেশনে হাজির হবেন। পৃথিবীর যত মানুষ রয়েছে সবাইকে তিনি সেদিন হাসরের ময়দানে হাজির করবেন এবং তিনিও হাসরের ময়দানে এসে উপস্থিত হবেন। কিয়ামতের সময় পৃথিবীতে যত মানুষ বেঁচে থাকবে তারা সবাই নিজের চোখে কিয়ামত দেখতে পারবেন। কিয়ামতের সময় তারা নিজের কাজে ব্যস্ত থাকবেন, আর নিজ কাজে ব্যস্ত থাকার মধ্যেও কিয়ামত তথা পৃথিবীর ধ্বংস হওয়ার অবস্থা সবাই টের পাবেন। তারা সকলেই বলে উঠবেন, হায় হায়, এ কি শুরু হলো, এখন কি হবে? সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, সব কিছু শেষ হয়ে যাচ্ছে। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ মারা গিয়েছিল তাদের সবাই আবার পুনরায় জন্ম হবে। অবশেষে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে এসে উপস্থিত হবেন, আর সেখানেই তিনি পৃথিবীর সকল মানুষকে বিচার কার্য শুরু করবেন। আর সেদিন মহান রব্বুল আলামিনের আদেশে সকল মৃত ব্যক্তির দেহে প্রাণ ফিরে যাবে এবং তারা সবাই পুনরায় জন্মগ্রহণ করবেন। যাদের কবর দেওয়া হয়েছে, যাদের লাশ পচে গলে গেছে, তাদের হাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, তারা সবাই সেদিন আবার কবর থেকে পুনরায় জন্মগ্রহণ করে উঠতে শুরু করবে। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের শরীরে রক্ত মাংস পরিপূর্ণ থাকে, সেদিন আবার সবাই সেই তেমনই অবস্থায় ফিরে পাবে। এরপর মহান আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষকে হাসরের ময়দানে উপস্থিত করবেন এবং সেখানে মহান আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষকে ভালো ও মন্দ কাজ করার হিসাব নেবেন। যারা পৃথিবীতে ভালো কাজ করেছেন, যারা আল্লাহর আদেশ নির্দেশ পালন করেছেন এবং মহান আল্লাহর ইবাদত করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রেরণ করবেন। আর অপরদিকে যারা পৃথিবীতে মন্দ কাজ করেছেন, খারাপ কাজ করেছেন, আল্লাহর আদেশ নির্দেশ পালন করেননি, আল্লাহর ইবাদত করেননি, তাদেরকে জাহান্নামে প্রেরণ করবেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করেছেন এবং মৃত্যুবরণ করেছেন তাদের সবার হিসাব নেওয়া হবে। এরপর মহান আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন। বিচার করা হবে ওই মানুষটি যে মানুষটি পৃথিবীতে তার স্ত্রীকে পুড়িয়ে মেরে ফেলেছেন এবং তারপর সে অন্য একটি মহিলাকে বিয়ে করেছেন। মহান আল্লাহ তাআলা তার উপর ক্ষিপ্ত হবেন এবং তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। এরপর বিচার করা হবে সেই মানুষটি যে মানুষটি পৃথিবীতে অনেক টাকা পয়সার মালিক ছিলেন কিন্তু কাউকে কখনো ভিক্ষা দেননি, বরং সে পৃথিবীতে মদ্যপানের মতো নেশা করে টাকা উড়িয়েছেন। মহান আল্লাহ রব্বুল আলামিন এর উপর ক্ষিপ্ত হয়ে এবং তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। এরপর আরও অনেক বিচার করবেন মহান আল্লাহ তাআলা, কাউকেই ছাড় দেবেন না তিনি। এরপর বিচার করা হবে সেই ভালো মানুষটির যে মানুষটির পথ হারা ছেলেকে পথ দেখিয়েছেন এবং আল্লাহর পথে ডেকে নিয়েছেন এবং আল্লাহর ইবাদত করার জন্য অনুরোধ করেছেন।
আল্লাহ তাআলা তার উপর খুশি হয়ে তাকে 33 বছরের একটি যুবক বানাবেন এবং তার সঙ্গীর সাথে তাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রেরণ করবেন। এরপর বিচার করা হবে সেই মহিলার, যে মহিলা হালাল পথে আয় রোজগার করে তার ছেলেকে মানুষ করেছেন এবং তার ছেলের জন্য সর্বদাই দোয়া করেছেন। আল্লাহ তাআলা তাকে যুবতী বানিয়ে দেবেন এবং তাকে প্রেরণ করবেন মহান নিয়ামতের জায়গা জান্নাতে। এছাড়া আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে বড় বড় অট্টালিকা এবং ঘরবাড়ি বানিয়ে রেখেছেন, জান্নাতীদের যেমন কোনো অসুবিধা না হয়, জান্নাতীরা জান্নাতে চিরজীবন থাকতে পারে সেজন্য। এবং তাদের জন্য কোনো অসুবিধা না হয় তার জন্য আল্লাহ তাআলা নিয়ামত রেখেছেন সেখানে। জান্নাতে শুরু আছে কিন্তু শেষ নেই। পবিত্র জান্নাতে মানুষেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর উপাসনায় মগ্ন থাকবেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করবেন সবসময়। মহান আল্লাহর অপূর্ব শ্রেষ্ঠ জান্নাত, এই জান্নাতে নাই বলে এমন কিছু নেই। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আসুন আমরা সকলেই আল্লাহর হুকুম আহকাম ও রীতিনীতি মেনে চলি, তাহলে মহান আল্লাহ তাআলা আমাদের সকল প্রকার বালা মুসিবত থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইসলামিক এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন এবং আমাদের ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাদেরকে। ধন্যবাদ সবাইকে।